ফাহমিদ শোনো, জুবায়ের, তাকরিম আর নাজমুল হাসান ওরা তিনজন কোথায় আছে দেখো তো, ওদেরকে যেয়ে একটু ডেকে নিয়ে আসো। জি ওস্তাদ জি, আমি ওদেরকে ডেকে নিয়ে আসতেছি। ঠিক আছে। ভাই তোমাদেরকে হুজুরে ডাকতেছে, চলো আমার সাথে চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আমরা ভালো আছি। ওস্তাদ জি, আপনি কি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাদেরকে ডেকেছিলাম। আজকে তোমাদেরকে কোনো উপদেশ নয়, কোনো কথা নয়, জাস্ট তোমাদেরকে আমি একটা পরীক্ষা নেব ইনশাআল্লাহ। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তার জন্য মন ভরে দোয়া করবে ইনশাআল্লাহ। ওস্তাদ জি, আমাদের কি পরীক্ষা নেবেন? আজকে আমি তোমাদের কাছ থেকে কোনো পরীক্ষাই নিব না। নাও, আমি আজকে তোমাদের কিছু টাকা দিচ্ছি। নাজমুল হাসান, তুমি 1000 টাকা নাও। তাকরিম, তুমি 500 টাকা নাও। জুবায়ের আহমেদ, তুমি 100 টাকা নাও। এই টাকাগুলো তোমরা তোমাদের মতো করে খরচ করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ওস্তাদ জি, ওদেরকে 5,000 টাকা দিল আর আমাকে গরিব মনে করে 100 টাকা দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। হ্যালো। জি জি। আচ্ছা, তোমাদেরকে যে আমি গতকালকে বলেছিলাম তোমাদের একটা পরীক্ষা নিব, মনে আছে সবার? জি জি। তোমাদের কালকের পরীক্ষাটা আমি আজকে নিব। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত সবাই? জি। আচ্ছা, প্রথমে জুবায়ের, তোমাকে যে গতকালকে আমি 100 টাকা দিয়েছিলাম, সে 100 টাকা তুমি কিভাবে খরচ করেছো? কত টাকা খেয়েছো, কত টাকা আছে, সেই হিসাবটা আমাকে দাও। ওস্তাদ জি, আমি 40 টাকা দিয়ে 4টি খাতা কিনেছি এবং 10 টাকা দিয়ে একটি কলম কিনেছি এবং 30 টাকা দিয়ে আমি একটি তথ্য বই কিনেছি আর 10 টাকা আমি নাস্তা করেছি আর এই 10 টাকা আছে। আচ্ছা জুবায়ের, এটা তুমি পকেটে রেখে দাও, এটাও তুমি তোমার প্রয়োজনে খরচ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ। জি। আচ্ছা, এবার তাকরিম, তোমাকে যে আমি গতকালকে 500 টাকা দিয়েছিলাম, জুবায়ের যেইভাবে হিসাব দিয়েছিল, তুমিও তোমার 500 টাকার হিসাব সেইভাবে আমাকে দাও। ওস্তাদ জি, আমি 200 টাকা দিয়ে কিতাব কিনেছি আর 100 টাকা দিয়ে খাতা কলম কিনেছি আর 100 টাকা দিয়ে বন্ধুকে নিয়ে নাস্তা করেছি আর 100 টাকা। ওস্তাদ জি, আমার স্মরণ নেই। আল্লাহ, আমার তো কিছুই স্মরণ নেই। আমি 1000 টাকার হিসাব কিভাবে দিব? আচ্ছা, সমস্যা নেই, 100 টাকার হিসাব দিতে পারো না, সমস্যা নাই। আচ্ছা নাজমুল, তুমি এবার বলো, তোমাকে যে আমি গতকালকে 1000 টাকার একটি নোট দিয়েছিলাম, সে 1000 টাকা তুমি কিভাবে খরচ করেছো, আমাকে হিসাব দাও। ওস্তাদ জি, 50 টাকা দিয়ে একটা বল কিনেছি, 30 টাকা দিয়ে একটা কস্টিপ কিনেছি আর 20 টাকা খেয়েছি আর একটা বেড কিনেছি। বাকি টাকাগুলো কি করেছো, সেগুলোর হিসাব কোথায়, হিসাব দাও। ওস্তাদ জি, বাকি টাকাগুলো তো আমার স্মরণ নেই, কিভাবে খেয়েছি, কিভাবে খরচ করেছি। ওস্তাদ জি, আমি তো হিসাব দিতে পারবো না, আমাকে মাফ করে দেন। ঠিক আছে ইনশাল্লাহ, সমস্যা নেই, মন খারাপ আর কিচ্ছু নেই, এখানে দাঁড়াও তুমি। আচ্ছা তোমরা শোনো, তোমাদেরকে একটা কথা বলি আমি। গতকালকে যখন তোমাদেরকে টাকা দিয়েছিলাম, জুবায়েরকে 100 টাকা, তাকরিমকে 500 টাকা, নাজমুল হাসানকে 1000 টাকা, আমি বুঝতে পেরেছি এবং আমি অনুধাবন করেছি জুবায়ের তখন মনটা খারাপ করে ফেলেছে। হয়তোবা জুবায়ের মনে মনে বলেছে আমাকে যে ওস্তাদ যে আমাকে খারাপ জানে, আমাকে 100 টাকা দিয়েছে। তাকরিম হয়তোবা মনে মনে বলেছ যে ওস্তাদ জি আমাকে 500 টাকা দিয়েছে, নাজমুলকে 1000 টাকা দিয়েছে, নাজমুল তো অনেক খুশি হয়েছে যে আমাকে ওস্তাদ জি 1000 টাকা দিয়েছে। আমি জুবায়েরকে 100 টাকা দিয়েছি, হিসাব চাওয়ার সাথে সাথেই জুবায়ের কি করেছে, হিসাবগুলো সুন্দর করে দিয়েছে, কোথাও কোনো ভুল হয়নি, সুন্দরভাবে হিসাব দিয়েছে।
তাকরিমকে যখন আমি হিসাব চাইলাম, প্রশ্ন করলাম, তাকরিম 500 টাকা থেকে 400 টাকার হিসাব দিয়েছে। 100 টাকার হিসাব তাকরিম দিতে পারেনি। নাজমুলকে যখন প্রশ্ন করলাম 1000 টাকার হিসাব দাও, নাজমুল কিন্তু 1000 টাকার হিসাব দিতে পারেনি। সামথিং কিছু টাকার হিসাব নাজমুল দিয়েছে। এই যে তোমরা আজকে যে পরীক্ষাটা আমি বলেছি পরীক্ষা নিব, এটাই তোমাদের পরীক্ষা। কিয়ামতের ময়দানে যে সকল ব্যক্তিরা দুনিয়ার জমিনে বসে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, সম্পদ এগুলো আল্লাহর জন্য খরচ করবে না, অনেক টাকা বাড়াবে, পয়সা বাড়াবে, দিনকে ভুলে যাবে, ইসলামকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, টাকার পিছনে দৌড়াবে, এই সকল ব্যক্তিরা কিয়ামতের ময়দানে উনি যেভাবে দিতে পারে না হিসাব, এইভাবে আমতা আমতা করবে, হিসাব দিতে পারবে না। আর যারা কিছুটা দিনের পথে চলেছে, কিছুটা দিনকে লঙ্ঘন করেছে, ইসলামকে ভঙ্গ করেছে, কানুনকে ভঙ্গ করেছে, যাকাত দেয় নাই, ফিতরা দেয় নাই, দান করে নেই, সদকা করে নেই, দিনের পথে ব্যয় করে নেই, তারা কিছু মানছে কিছু মানে নেই, তারা এই যে তাকরিমের মতো কিছু হিসাব দিতে পারবে, কিছু হিসাব দিতে পারবে না। আর যারা নাকি আল্লাহর দেওয়া সম্পদকে সুন্দরভাবে বন্টন করবে, সুন্দরভাবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে খরচ করবে, দ্বীনের জন্য খরচ করবে, ইসলামের জন্য খরচ করবে, কোরআনের জন্য খরচ করবে, মাহফিলে খরচ করবে, মাদ্রাসায় খরচ করবে, মসজিদে খরচ করবে, তারা এই জুবায়ের আহমেদ তানিমের মতো সুন্দর করে আল্লাহর দরবার হিসাব দিয়ে দিবে। যখন হিসাব কমপ্লিট দিয়ে দিবে যে ব্যক্তি, সেই ব্যক্তির জন্যই জান্নাত। আল্লাহ বলেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। যারা দ্বীনের পথে চলবে, আল্লাহর পথে চলবে, কোরআনের পথে চলবে, তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের ফেরেশতা দিয়ে স্লোগান দিয়ে দিয়ে স্বাগত জানিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা দ্বীনের পথে চলবে না, ইসলামের পথে চলবে না, আল্লাহর বিধানকে মানবে না, তাদেরকে জাহান্নামের ফেরেশতার মাধ্যমে পায়ের মধ্যে জাহান্নামের শিকল পরিয়ে দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব কারণে আল্লাহ তাআলা যে হালতে রেখেছেন আমাদেরকে, কাউকে বড়, কাউকে ছোট, কাউকে টাকার মালিক বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না। জুবায়ের, বুঝতে পেরেছো? ধনীকে বানায়, গরিবকে বানায় আল্লাহ। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দিয়েছেন এর উপরেই আমরা সন্তুষ্ট থাকবো, এটাকে নিয়ে আমি শুকরিয়া আদায় করবো, এটাকে নিয়ে আমি চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। যাও তোমরা ক্লাসে যাও।